আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইম পূরণ হতে সহযোগিতা হয়। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন। তাদের কমেন্টস দেখে আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, মানে ফ্যামিলি আর কি। ঘুরতে গিয়েছিলাম একটু গভীর অরণ্য বন। আপনারা দেখেন কি রকম বন, রাস্তার দুই ধারে অনেক উঁচু জায়গা, তার ভিতরে অনেক গাছ। আসলে এই জায়গাটা কিন্তু খুবই ভয়ানক জায়গা। এখানে কিন্তু প্রতি সময়ই ডাকাতির শোনা যায় যে এখানে ডাকাতি হয়। তো এই জায়গাটা যদিও দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে আসলেই বেশি ভালো লাগে, কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু খুবই ডাকাতি হয়, এটা শোনা যায়। আসলে আমার পাহাড়, তারপরে হচ্ছে নদী, তারপরে চর, এই এলাকাগুলো খুবই বেশি ভালো লাগে। এই দেখেন দৃশ্যটা কি সুন্দর, তাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমার কাছে খুবই বেশি ভালো লাগে। আর তার ভিতরে ধান ক্ষেত, এটা তো একেবারেই অপরূপ। তো যাই হোক, সবই তো আল্লাহ তাআলার সৃষ্টি, বাট হচ্ছে এত সুন্দর করে যে আল্লাহ তাআলা আমাদেরকে সাজিয়ে দিয়েছেন, আমরা তা উপভোগ করছি, সেটা তো আসলে বলে শুকরিয়া আদায় করে শেষ করানো যাবে না। তো এই যে দেখেন কি পরিমাণ বন আর কি পরিমাণ সুন্দর জায়গা, আর সবুজ ঘাস, সবুজ হচ্ছে ধান ক্ষেত। মাত্রই হচ্ছে ধানের বের হচ্ছে, এটা কি বলে আমি জানি না, ধানের কি বের হয়, তো ওইটা আর কি বের হচ্ছে, ধান হবে আর কি, সেটা শীষ বের হচ্ছে সম্ভবত বলে। তো যাই হোক, আপনারা যারা যারা জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই রাস্তাটাও যে এত সুন্দর, আসলে আমি সবসময় এই রাস্তাটাকে মিস করি। এত সুন্দর একটা রাস্তা, খুবই ভালো লাগে। রাস্তার দু সাইডে হচ্ছে বিশাল চক, আর দুই চকের মাঝখানে এত সুন্দর একটা রাস্তা। দেখেন আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই দেখুন, আসলে এখানে বলার মতো কিছুই নেই, জাস্ট শুধু দেখার মতো জিনিস। এটা কিন্তু খুব একটা ফেমাস রাস্তা সেরকম না, মেঠো রাস্তা আর কি। এটা দিয়ে কিন্তু মানুষ চলাচল করে, যাতায়াত করে, কিন্তু রাস্তাটা এত ভালো লাগে, আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে সবসময় মিস করি, মাঝে মাঝে মন খারাপ হলে আমার মনে হয় যে আমি ওই জায়গাটায় গিয়ে আর কি একটু ঘুরে আসি। যদিও আমার এইখান থেকে অনেকটা দূরে, প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মতো রাস্তা দূরে, আমি যেখানে থাকি সেইখান থেকে। যদিও সম্ভব না, বাট মন খারাপ থাকলে আমার মনে হয় যে আমি এখানে গিয়ে বসে থাকি, ঠান্ডা শীতল হাওয়া বাতাস এত ভালো লাগে। আসলে পুরোটা রাস্তা যাচ্ছিলাম, বাট ওইটুকু রাস্তায় মনে হয়েছে, ওইটুকু জায়গায় মনে হয়েছে যে শরীর একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছে, একেবারে কেমন যে প্রশান্তি লাগতেছিল, আপনাদেরকে আসলে আমি বলে বোঝাতে পারবো না। তো এই যে এইটুকু কিন্তু খুবই ভালো, বাট এই একটু আগে যেটা দেখেছেন এটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এই যে ঘুরে টুরে এসে পরে হচ্ছে অনেক সকাল ছিল, তাই আর কি রান্নাও শেষ হয়নি এদের হোটেলের, মাত্র আর কি গরম গরম রান্না করছে আর নিয়ে আসছে। তো আমি একটু পরোটা খেয়ে নিলাম, বেবির পাপা কিছু খেলো না, আমি শুধু খেয়ে নিলাম। তো এখন আর কি বাসায় চলে আসবো। এই দেখুন গরম গরম নিয়ে এসেছে, তো এই ডালটা দিয়ে আর কি, বুটের ডালটা দিয়ে আমি একটু খেয়ে নিয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।